আজকের ভিডিওতে আমরা জানব আপনার সঙ্গী বা সঙ্গিনীর মাঝে ৬টি লক্ষণ দেখলে বুঝবেন সে পরকীয়ায় জড়িত আছে। কখনো কি এমন হয়েছে রাতে পাশে মানুষটা ঘুমিয়ে আছে কিন্তু আপনি জানেন সে এখনও জেগে আছে? মোবাইলের আলোয় কারো সাথে নিঃশব্দে কথা বলছে, আপনি চুপ করে তাকিয়ে থাকেন, ভাবেন হয়তো অফিসের কাজ করছে, হয়তো বন্ধুর সাথে কিছু কথা, কিন্তু আপনার মন জানে কিছু একটা ঠিক নেই। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানে একে অপরের আত্মার সাথে জড়িয়ে থাকা। যখন সেই আত্মায় অন্য কেউ জায়গা নিতে শুরু করে তখন সম্পর্কটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়, ঠিক যেমন শুকিয়ে যাওয়া ফুল যেটা একসময় দারুণ সুন্দর ছিল কিন্তু এখন কেবল স্মৃতি। একসময় যে মানুষটা আপনাকে তুমি ছাড়া বাঁচব না বলতো, সে এখন আপনার চোখের দিকেও তাকায় না। একসময় যার হাসি আপনার সকাল বানাতো, আজ সেই হাসি অন্য কারোর জন্য। এটা বোঝা যায় না একদিনে, এটা শুরু হয় ছোট্ট ছোট্ট পরিবর্তনে, ছোট্ট কিছু অজুহাতে, একটু কম সময় দেওয়ায়, একটু বেশি ফোনে ব্যস্ততায়। আর আপনি ভাবেন হয়তো ক্লান্ত, কিন্তু না, সে হয়তো এখন এমন কারোর সাথে কথা বলে যার কণ্ঠে আপনি নেই। এটাই সেই সময় যখন সম্পর্কের ভেতরে অদৃশ্য একটা পরকীয়া ঢুকে পড়ে। লক্ষণ ১, একদিন যাকে ভালোবাসে ঘর বানিয়েছিলেন সেই মানুষটাই এখন যেন অন্য কেউ হয়ে গেছে। আগে আপনার ছোট্ট মজা শুনে হাসত, এখন বলে এগুলো একদম বাজে। আগে প্রতিদিন ফোন দিত, এখন বলে সময় পায়নি। কেন জানেন? কারণ যখন কারো জীবনে নতুন কেউ আসে তার মস্তিষ্ক সেই মানুষটার প্রতি আকর্ষণে ভরে যায়। আগের সম্পর্ক তখন বিরক্তিকর মনে হয়। এই পরিবর্তনটাই সবচেয়ে ভয়ঙ্কর। সে হয়তো আর ঝগড়া করে না, কিন্তু নীরব হয়ে গেছে। সে হয়তো আর কিছু বলে না, কিন্তু চোখে এমন এক শূন্যতা যেন আপনি তার পৃথিবীর অংশই নন। লক্ষণ ২, আগে তার ফোন আপনি সহজেই ধরতে পারতেন, এখন সামান্য স্পর্শ করলেই বলে তুমি আমার ফোন কেন দেখছ। পাসওয়ার্ড বদলে গেছে, নোটিফিকেশন বন্ধ, রাতে ফোন বালিশের নিচে রাখে। সে হয়তো বলে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আসলে সে ব্যক্তিগত বিষয় হচ্ছে অন্য কারো উপস্থিতি। ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা এখন আবেগের আশ্রয়স্থল। আর যখন কেউ নিজের সঙ্গীর কাছ থেকে সেই আশ্রয় লুকায় তখন বোঝা যায় সেখানে কিছু একটা ভুল চলছে। ভালোবাসা মানে সময় দেওয়া, কিন্তু হঠাৎ সে আর সময় দিতে চায় না, অজুহাত তৈরি করে। অফিসের কাজ, বন্ধুদের সাথে আছি, মুড নেই। একসময় যেভাবে আপনার সাথে হাসত এখন সেই হাসি খুঁজে পাওয়া যায় না, কারণ তার সময়টা এখন অন্য কেউ দখল করে নিয়েছে। যে সময়টা একসময় শুধু আপনার ছিল সেই সময়টাই এখন আপনাকে ছাড়া পূর্ণ হয়ে যায়। লক্ষণ ৪, যে মানুষ একসময় প্রতিটি কথা আপনাকে বলতো এখন তার জীবনের অনেক অংশ আপনি জানেনই না। সে বলে কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু বাস্তবে হয়তো অন্য কারোর সাথে সময় কাটাচ্ছিল। মিথ্যে বলার এক ভয়ঙ্কর দিক হল একসময় সে নিজেও ভুলে যায় কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আপনি বুঝতে পারেন কিন্তু প্রমাণ পান না। এই নীরব যন্ত্রণা সবচেয়ে কষ্টদায়ক। ভালোবাসা শুধু কথায় হয় না, ভালোবাসা স্পর্শে প্রকাশ পায়। একসময় যে আলিঙ্গনে শান্তি ছিল এখন সেই আলিঙ্গন ঠান্ডা লাগে। যে চোখে ভালোবাসা ছিল এখন সেখানে ক্লান্তি, দূরত্ব, অপরাধবোধ। এটা ঘটে তখনই যখন তার মন অন্য কারো আবেগে ডুবে গেছে। শরীর এখানে কিন্তু মন অন্য কোথাও। এটাই পরকীয়ার সবচেয়ে নীরব চিহ্ন, যা মুখে কেউ বলে না কিন্তু অনুভবে ধরা পড়ে। লক্ষণ ৬, সে হঠাৎ আপনাকে দোষ দিতে শুরু করে, তুমি বদলে গেছ, তুমি বোঝো না, বা ছোট বিষয়ে বড় ঝগড়া করে। আসলে সে নিজেই অপরাধবোধে ভুগছে, নিজের ভুল ঢাকতে আপনার ওপর রাগ দেখায় যাতে নিজের মনের ভার কমে। এটা এক ধরনের মানসিক প্রতিরক্ষা, যেটা অনেক সময় সম্পর্ক ভাঙায় শুরু হয়ে দাঁড়ায়। ভালোবাসা এক আশীর্বাদ, কিন্তু ভুল মানুষকে ভালোবাসা এক অভিশাপ। যদি এমন হয় আপনার প্রিয় মানুষটি আপনাকে আর আগের মতো ভালোবাসে না, তাহলে নিজেকে দোষ দেবেন না, কারণ ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুজনেই চায় সম্পর্কটা বাঁচুক। কখনো কখনো ছেড়ে দেওয়া মানে পরাজয় নয়, বরং নিজের আত্মাকে বাঁচিয়ে নেওয়া। আপনি যে কষ্ট পাচ্ছেন একদিন সেটাই আপনার শক্তি হয়ে উঠবে। যে আপনাকে ভালোবাসে সে কখনো আপনাকে কাঁদিয়ে ঘুমোতে দেয় না। সে চায় না আপনি সন্দেহে জ্বলেন, সে চায় না আপনি কষ্ট পান। ভালোবাসা মানে প্রশান্তি, না যে যন্ত্রণা। তাই যদি এমন কিছু বুঝতে পারেন চুপ থাকবেন না, সাহস করে কথা বলুন। হয়তো বোঝাপড়ায় সমাধান আসবে, হয়তো নয়, কিন্তু আপনি জানবেন আপনি নিজের মর্যাদা ধরে রেখেছেন। আর যারা এখনও একে অপরকে ভালোবাসেন তাই তারা একে অপরকে নিয়ে অটুট থাকুক,
কারণ সত্যিকারের ভালোবাসা আজও পৃথিবীর সবচেয়ে বিরল রত্ন। এই ভিডিওটি যদি আপনার মন নাড়া দেয় তাহলে কমেন্টে লিখুন আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন। আর ভালোবাসা ও সম্পর্কের বাস্তব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা কথা বলি মন থেকে ভালোবাসার সত্যি গল্প নিয়ে। ধন্যবাদ।